এটা বাড়ির গাছের আম। এটা বাড়িতে যতগুলো গাছ আছে তার মধ্যে একটা গাছের আম এটা। আপনারা যদি প্লিজ বলতে পারেন এটা কী আম, এটা সত্যিই জানি না এর নাম কী, কিন্তু এই আমটা সম্পর্কে যত বলবো তত কমই বলা হবে। এই আমটা যেরম প্রত্যেকটা আম হিমসাগরের থেকেও বড় বড়, আবার ল্যাংড়াও না, আবার ফজলিও না। এটা যে কী আম জানি না, কিন্তু এই আমটার ভেতরটা একদম লাল টকটকে, একটু আঁশ নেই, তেমন চিনির মতো মিষ্টি, অপূর্ব স্বাদের একটা আম। জানেন তো এই আমটা না বাড়িতে যেরম দানা যেখানে সেখানে পড়ে আগাছা জায়গায় নোংরা জায়গায় যেরম গাছ হয়ে থাকে না, সেরমই এই গাছটা পুকুরের একটা পাড়ে হয়েছিল। গাছটার কোনো কদর ছিল না, যত্ন ছিল না, নিজে থেকে আপনার থেকেই বেড়ে উঠেছে। আর বাড়িতে নামি দামি গাছগুলোর অনেক যত্ন, অনেক কদর, কিন্তু এ বিনা যত্নে বিনা কদরে বড় হয়েছে। কিন্তু এ এখন এত সুন্দর, এখন সবার সেরা আমে এ পরিচিত হয়েছে। আমার বাড়িতে যে কটা গাছ রয়েছে তার মধ্যে সবার সেরা আম গাছ এটা, সবার সেরা আম। এটা একবার খেলে পুরো জিভে লেগে থাকবে, আর এটা কেউ ভুলতে পারবেন না, এত সুন্দর এই আম। কিন্তু জানি না এ কী নাম, এ কী, এত বড় বড় প্রত্যেকটা আম। দেখুন প্রতিটা আম এরম সাইজের। আজকে অল্প কিছু পাড়া হয়েছে, এ চালে রেখে দিলেই এ পেকে যাবে। আর সেরম গাটা তো মানে গাটা এরমই শক্ত থাকে, গাটা নরম হয়ে যায় না, কিন্তু কাটলে ভেতরটা একদম লাল, আর সেরম মিষ্টি, অপূর্ব। জানি না এ কী নাম, কী আমের নাম, কিন্তু আমি চাই গাছটা অনেক দীর্ঘায়ু পাক, বেঁচে থাক।